থেকে যে পানি নাজিল করে এই পানিতে কোনো ভেজাল আছে? আল্লাহ পাক আসমান থেকে যে পানি নাজিল করেছেন সেই পানিতেও কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বক্তা বক্তব্য দিয়ে নিজের ভাষায় তার ইচ্ছা, তার শিল্প, তার কথামালা, তার চিৎকার আর তার বক্তব্য যেন ভাইরাল হয়, যাতে তামাম দুনিয়ার মানুষ তার সুনাম করে, ঠিক কিনা? কিন্তু শুনতে শুনতে এই বক্তার কথা ভেজাল ধরা হয়, ঠিক কিনা? ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, আল্লাহ সূর্য জগৎ সৃষ্টি করিয়া সূর্যের আলো বিকিরণ করে আজ পর্যন্ত কোন সৌরবিজ্ঞানিক আল্লাহর সূর্যের আলোতে কোনো ভেজাল পায় নাই। আল্লাহ বলেন, আমি আকাশ করি তারকা দিয়ে সজ্জিত করেছি, ফাহাল তারা মিন ফুতুর। আমার সজ্জিত এই ডেকোরেশনের আসমানের মধ্যে কোনো ত্রুটি কি তোমরা দেখতে পাও নাকি? তামাম দুনিয়ার মহাকাশ বিজ্ঞানী কি বলে আশ্চর্য ব্যাপার, আল্লাহর আসমানের নিচে যত বাতি জ্বলে এগুলি এত চমৎকার ভাবে আল্লাহ সাজিয়েছেন, এত যতটুকু দূরত্ব রাখা দরকার ততটুকু দূরত্ব দিয়েছেন, এমন সৌন্দর্যভাবে এত সুন্দর করে সজ্জিত করা সাজানো পৃথিবীর মানুষের পক্ষে কখনো সম্ভব না। আল্লাহর আসমানের নিচে বাতি জ্বালানো হলো, কোনো ভেজাল নাই। আল্লাহর রোদের আলোতে কোনো ভেজাল নাই, আল্লাহর রাতের অন্ধকারেও কোনো ভেজাল নাই। দিনের বেলা ট্যাবলেট খাইয়া ঘুম হয় না, আদার নামে অটোমেটিক মানুষের তবিয়তে ঘুম এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা আমার, ভাইগুলি আমার, তেমনি আল্লাহর পানিতে কোনো ভেজাল নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর পানিতেও কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ পড়েন। যার কারণে আল্লাহর কথা মালার চেয়ে মজার কথা আর হতে পারে না। আর আমরা জানি মজার জিনিস একটু হলেই ভালো, ঠিক না? একটু হলে কি হয়? ভালো হয়। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আল্লাহ নবী যাদের সামনে ওয়াজ করতেন তারা আরবি ভাষায় পণ্ডিত ছিল। সেই সমাজের একজন পড়া মানুষ, যে অক্ষর জ্ঞান ছিল না, সে যখন যখন তার কন্যার সঙ্গে, ছোট বাচ্চার সঙ্গে কথা বলতো, প্রত্যেকটা কথা কবিতার মতো ছন্দবদ্ধ হয়ে যেত। ছোট্ট মেয়ে মায়ের সঙ্গে যখন কথা বলতো, কথা মালার পিঠে পিঠে ছন্দ বের হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, সেই সমাজের মানুষের ভাষা কত উন্নত ছিল। সেই সমাজের মানুষ ভাবতো যে আমাদের চেয়ে জিনেরা এর চেয়ে সুন্দর ভাষা জানে। আসলেই তাই। সেই সমাজে কিছু কবি ছিল, এদেরকে জিনে ভর করত। ভর করার পরে এরা আরবিতে যে কবিতাগুলি বলতো, তখন তাদের কবিতার মোকাবিলায় পাল্টা স্বাভাবিক কোন কবি এত চমৎকার কবিতাও বলতে পারতো না, সুরও বলতে পারতো না। কিন্তু যেই জিনেরা আসর করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ কবিগুলির দিয়া সুন্দর সুন্দর গান আর কবিতা বলাইতো, সেই জিনের দল যখন কোরআন শুনলো, শুনিয়া তারাও আশ্চর্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু হিয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। সুবহানাল্লাহ। ও নবী, বলে দাও, জিনের একটা দল মনোযোগ দিয়ে কোরআন শুনলো, শুনিয়া তারা বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য আবৃত্তি শুনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কার একটা উপকণ্ঠে ফজরের সালাত আদায় করছেন, জোরে জোরে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করছেন। চলমান একটা জিনের দল আল্লাহ রাসূলের কাছ থেকে আরবি আবৃত্তি শুনলো, শোনার সাথে সাথে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী নামাজ শেষ করার আগে এরা সিদ্ধান্ত নিল, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ইমানদার হয়ে গেলাম।
তো জিনেদের মধ্যে তো ভূতের সংখ্যা বেশি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমানগুলি, আল্লাহর কোরআন শুনিয়া ভূতের দল মুসলমান হয়ে গেল। আজকে আল্লাহর কোরআনের জন্য মাহফিল করা হয়, মুসলমানদের খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই অবস্থা বোঝা গেল আমাদের মধ্যে ভূতে ধরা মুসলমানের সংখ্যা বেশি, ঠিক কিনা? অথবা এই ছোট্ট সামিয়ানা দিয়া কোরআনের মাহফিলে লোক সমাগম সম্ভব হতো? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কোরআন এত মজার জিনিস। ভূতের দল থেমে গেল আর তারা বলল সামিয়ানা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি। এক আশ্চর্য আবৃত্তি আমরা শুনলাম, যে আবৃত্তি কোনো সাধারণ কথামালা নয়। আবৃত্তি তো শুনলাম ইয়াহদি ইলার রুশদি, একেবারে সঠিক পথে আমাদেরকে হেদায়েত দিয়ে দিল। ফাআমান্না বিহি, তৎক্ষণাৎ আমরা ঈমানদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর কোরআনে মজা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এই পৃথিবীর এক সময়কার জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ দার্শনিক আলিফ লায়লা নাম শুনছেন? আলিফ লায়লা, এটা আলফ লাইন, আলফু লায়ালি, হাজার রজনী। এই যে হাজার রজনী অমর স্রষ্টা রচয়িতা হলেন ইবনুল মুকাফফা। ইবনুল আরবি একজন পণ্ডিত, দার্শনিক, কবি। এত বড় পণ্ডিত ছিলেন, আর এক একটা কথা এক একটা দর্শন হয়ে যেত। তবে তিনি এক ধরনের নাস্তিক টাইপের ছিলেন। তাকে কে একজন বলল যে সেই 1450 বছর আগে নাজিল হওয়া কোরআন পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছে যুগ যুগ ধরে, পারলে কোরআনের মতো একটা কিতাব, এইরকম ভাষা দিয়ে একটা কিতাব কেউ রচনা করবে। ইবনুল মুকাফফা তখন ভাবলেন, সেই আগের যুগের মান্দাত্তার আমলের আরবিদের লেখা একটা কিতাব কোরআন। তিনি ভাবতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লেখা কোরআন। তো তিনি ভাবলেন যে সেই অসভ্য অনুন্নত সময়ের একজন কবির বক্তব্য কোরআন, আর আমি হলাম আধুনিক যুগের আরবি, বিশ্ব কাঁপানো সব ভাষায় যার দক্ষতা, বর্তমান আধুনিক ভাষার সমস্ত শিল্প, কলা, কৌশল আমি সব জানি। তো 1450 বছর আগে মুহাম্মদের রচিত কোরআনের মতো একটা ভাষা আমি রচনা করতে পারবো না, তা কেমন করে হয়? তিনি কোরআন না পড়েই তিনি কিছু লেখা শুরু করলেন। তার উদ্দেশ্য এটা শেষ করে পাণ্ডুলিপি আকারে বাহির করে বলবেন, এ দুনিয়ার মুসলমানরা, তোমাদের কোরআনের চেয়েও শ্রেষ্ঠ কিতাব আমি প্রকাশ করলাম। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু পণ্ডিত হিসেবে তিনি তৎকালীন পৃথিবীর একজন চিহ্নিত সবচেয়ে বড় পণ্ডিত। তো তিনি তার বাসায় একদিন বিকেলবেলা ছোট্ট ছোট্ট বালক বালিকারা মাঠের থেকে গরু নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, উট নিয়ে আসে না? তো এরা যখন মাঠে চড়াতে যায়, গান গাইয়া যায় না? একেবারে নিজের মন মতো করে যা শুনে সেটা। তো এক ছোট্ট বালিকা এই ইবনুল মুকাফফার বাসার পাশ দিয়ে মাঠে যাচ্ছে, আর আম মনে হয়ে একটা আবৃত্তি করতেছে। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين الله أكبر. এটা কোন কবির কবিতা না কোরআনের আয়াত? কিন্তু ইবনুল মুকাফফা জীবনে কোরআন দেখানো নাই, শুনে না। তিনি কিন্তু এটা যে কোরআনের আয়াত এটা বুঝেন নাই। ছোট্ট বালিকা এইটা তেলাওয়াত করিয়ে যাচ্ছে। ইবনুল মুকাফফা ভাবলেন, আরে এই মেয়ের কণ্ঠে যে কবিতা শুনলাম, এমন চমৎকার বাণী আজ পর্যন্ত আমি নিজের লিখতেও পারি নাই, কোন পৃথিবীর মানুষ লিখতে পেরেছে সেটাও জানি না। সুতরাং এই রাখালিনী মেয়ের কণ্ঠের এই বাণীটার মতো অবিকল নকল করিয়া বিকল্প একটা বাণী আমি রচনা করি। বারবার তিনি লেখেন,
কিন্তু ওই মহিলা এই ছোট্ট মেয়ের কথামালা যখন তার কানে আসে, দেখেন না ওই ছোট্ট মেয়ের বক্তব্যের মতো তার কথামালা হয় নাই। আবার এইটা ছিঁড়ে ফেলে দিয়ে আবার লেখেন। এইভাবে বারবার লিখতে লিখতেও ফারুক হয়ে বললেন, অসম্ভব, ইবনুল মুকাফফার এই ছোট্ট রাখালিনী বালিকার এই কবিতার মতো একটা ছোট্ট লাইন তোমার পক্ষে লেখা সম্ভব না। তিনি দরজায় দাঁড়িয়ে আছেন, মেয়েটা ছাগল নিয়ে ফিরতেছে, ডাক দিলেন, ইয়া সাবিয়া, ইয়া আজিজাতি, আমার প্রিয়া, আমার ছোট্ট মনি, ও মা গো তুমি এদিকে আসো। মেয়েটা আসলো, আসার পরে তিনি বললেন, তুমি যাবার সময় যে একটা জিনিস বলিয়া বলিয়া গেছিলে, এটা একটু বলো তো দেখি। মেয়েটা তখন আবার পরে ইলাইয়া দুবলরি মাকি ওয়া সামাউ আকলিরি ওয়াগীদাল মাউ ওয়াকদিয়াল واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। ইবনুল মুকাফফা বলেন, মাগো এমন চমৎকার বাইত কবিতার পংক্তি তুমি কোন কবির কাছ থেকে শিখলা বলো তো দেখি। আমার জ্ঞানগত তামাম কবির কবিতা আমার মুখস্থ আছে। আগের যুগের, মধ্য যুগের, আধুনিক যুগের সকল বড় বড় কবি বিখ্যাত কবিতা আমার মুখস্থ আছে। আমি সবগুলি কবিতা আওড়াইলাম, তোমার এই কথামালা কোন কবির কবিতায় পাই নাই। বলতো এমন কবিকে যার কবিতার মতো একটা লাইন আমি ইবনুল মুকাফফার মতো এত বড় পণ্ডিত বারবার চেষ্টা করি রচনা করতে পারি নাই। ছোট্ট বালিকা বলে, জাবানলি, কি আশ্চর্য, কি আশ্চর্য, ওয়ান্তা ইবনুল মুকাফফা, আর আপনি ইবনুল মুকাফফা, অথচ আপনি জানেন না এইটা তো কোনো কবির কবিতা নয়, এইটা আল্লাহর কোরআনের একটা ছোট্ট আয়াত মাত্র। ইবনুল মুকাফফা তৎক্ষণাৎ দৌড়ে ঘরের ভিতরে ঢুকলো, ঢুকিয়া কোরআনের মোকাবিলায় যে কথামালা রচনা করেছিল সব কয়টা পৃষ্ঠা নিজ হাতে ছিঁড়ে ফেলে দিল। কলম, যেই কলম দিয়ে তিনি এটা লিখতেছিলেন সেই কলমও ভেঙে দিলেন। আর বললেন, পৃষ্ঠাগুলি কখনো তোমরা আল্লাহর কোরআনের মোকাবিলা করতে পারবে না। হে ইবনুল মুকাফফার কলম, পৃথিবীর কোন রাইটার কলম দিয়ে আল্লাহর কোরআন লেখা সম্ভব না। এরপরে দরজার চৌকাঠে দাঁড়িয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খালিয়ার মুসলমানগুলি, হে বাংলার যুবকগুলি, হে বাংলার মুমিনগুলি, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ শিল্পী, শ্রেষ্ঠ কথামালার শিল্পী, আলিফ লায়লার বিখ্যাত সেই অমর সৃষ্টিকারী ইবনুল মুকাফফার মতো দার্শনিক আল্লাহর কোরআনের একটা মাত্র আয়াত শুনিয়া তামাম জীবনের নাস্তিকতা ছাড়িয়া কালেমা নসিব হয়ে গেল। ভাইরা আমার, 30 পারা কোরআন তোমার ঘরের ভিতরে আছে, আজও খুলে দেখো নাই কেমন কথামালার কেমন সৌন্দর্য আল্লাহ তোমার জন্য দিয়েছেন, কেমন মজার মজার কথা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দাগুলি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ তামাম পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, পৃথিবীর মানুষগুলি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা, নিশ্চিত আমরা তোমাদের কাছে একখানা কিতাব পাঠিয়েছি, অবতীর্ণ করেছি। ফীহি যিকরুকুম, ও পৃথিবীর মানুষ, এই কিতাবে তোমাদের সকলের কথা আছে। আল্লাহু আকবার বলেন। এই কিতাবে সকলের কি আছে? সকলের কথা আছে। আফালা তাকিলুন, অতএব দুনিয়ার মানুষ তোমরা কি এটা অনুধাবন করবে না? কে বলতেছেন? আল্লাহ তামাম পৃথিবীর মানব জাতির প্রশ্ন করতেছেন, পৃথিবীর মানুষ
তোমাদের সকলের কথাই কিতাবে আমি নাজিল করেছি, অতএব তোমরা কি অনুধাবন করবে না? তাকিলুন, আকলুন থেকে, আকল মানে কি বুঝেননি? আকল আসেনি আপনারা? যারা কইলা আছে তারা শুধু আকল মানার, যারা কইলা না এরা ব্যাকল। আকল আসেনি, এলে তো আকল মন রে আল্লাহ বলতেছেন, ও ভাইরা আমার, আপনার বাড়ির গাধা, আপনার বাড়ির গরু মহিষ, এদেরও সামান্য সামান্য চলার মতো আকল আছে, তবে এটারে মানুষের তুলনায় আকল বলা হয় না, ঠিক কিনা? কিন্তু এদের মধ্যেও কিছু কিছু আকল আছে। আকল যে আছে এটার প্রমাণ হলো বলদরে ছড়ি দেখাইলে মাথা ঝাড়ানো বন্ধ করে দেয়, ঠিক না? কথা বলেন। তাহলে বোঝা গেল এই ছড়ি দিলে, মালিকের হাতে ছড়ি দেখলে বুঝে যে মালিক এখন আমার আদর না, এখন ডান্ডা দিব। এইগুলি তাদের আকল তৈরি হয় দেখতে দেখতে, কথা বুঝতেছেন? আর শহরের মানুষ, আপনারা তো হাল চাষ দেখেন নাই, তবে পুরনো যারা তারা তো দেখছেন, আগে গরু দিয়ে হাল চাষ করে হইতো না? তো গরু একটা থাকতো ডানে আর একটা থাকতো বামে। এখন পিছনের যে চাষি, সেই চাষিটা চাষ দিচ্ছে, জমির সামনে যখন চলে যায় তার সীমা আছে, কি আছে? এখন যদি সীমায় গিয়ে যদি ডাইনেটটারে একটু না চালায়, তাইলে সীমা লঙ্ঘন করিয়া আইল ভাঙ্গিয়া আরেকজনের জমিতে যাবে। তো ওখানে যাওয়ার পরে ডানের বলদরে কি হয়, ও বাবা বলো তুমি একটু জলদি আটো, বলানি কি হয়? কেউ কইতে পারবানি? হ্যাঁ, কে কইছেন? হ্যাঁ, আমরা তো বাংলার মানুষ, সুতরাং বাংলার অজপাড়া গায়ে সেই ইতিহাস আমরা ভুলবো না। তবে তোমরা যারা নতুন শহরের, তোমরা এটা বুঝবে। তোমাদেরকে যদি এটা বলা হয় তাইলে এটারে ভাইরাল করিয়া তোমরা অন্য কিছু করবা, ঠিক না? তো ডানের বলদরে এই বারবার রা বলা হয়, ঠিক না? তখন বলদটা কি করে? খুব দ্রুত হাঁটে, তখন সে বুঝে যে এখন আমার সীমায় এসে গেছি, আমি যদি দ্রুত না হাঁটি তাইলে মালিকের সীমা লঙ্ঘন। তো বোঝা গেল এর মধ্যে কিছুটা আকল। এটা কি একদিন হয়েছে? প্রথমে তোমরা দেখো নাই, যারা পুরানা যারা আপনারা জানেন, নতুন বলদরে হালুয়া বানাইতে গেলে, হাল চাষ করাইতে গেলে তারে ঢুকানোর পরে পানিও নেয়, মাঝে মাঝে এটা শুয়ে যায়, তার নাক দিয়ে পানি ঢুকায়, তারপরে বুঝে রে বাবা অসুবিধা আছে, এখানে শুয়ার জায়গা। এইভাবে কয়েক রুজ তারে কি লাঙ্গল টানানো হয়, আর এই শব্দগুলি পিছনে বলা হয়। শুনতে শুনতে ওই বলদের মধ্যে একটা অনুমতি তৈরি হয় যে আমি যখন ডাইনে আছি, যখন এই সিগন্যাল হবে তখন আমাকে দ্রুত। আবার এইভাবে কিছুদিন চাষ দিতে দিতে কিছু বলদ আছে মালিকে রে বলা লাগে না, ওখানে গেলেই ডাইনেরটা দ্রুত আর বামেরটা থেমে যায়, ঠিক না? আগে যারা গরু দিয়া ধান মাড়াই করতেন না, তো মাড়াই করতে গিয়া ঠিক মাঝখানে যেটারে দেওয়া হয়, এইটারে কি বলা? হ্যাঁ, ঠিক আছে, মেউয়া। আর সাইডে যেটা হয় এটা দাফ, এইটা খুব দ্রুত হাঁটতে পারে, ঠিক না? আর মাঝখানে যেটা, এটা সবগুলার রশ্মি তার গলায় বান্ধা, যতই দৌড়াদৌড়ি করো এই ধান ছাড়িয়া বাইরে যাইতে পারবে না। দেখেন নাই? তো মেউয়া হিসাবে যেটা দেওয়া হইতো তুলনামূলক সবচেয়ে অলস যেটা, এটা ঠিক না? আর যেটা খুব দ্রুত চলে এটারে কোন দাফও দেওয়া হইতো, কথা বুঝতেছেন? যেটারে মেউয়ায় দেওয়া হইতো সেও বুঝতো যে আমি খুঁটি মারিয়া বসালাম। এখন মালিকে যখন তাড়াইতো, দূর দূর কইয়া সিঙ্গল দিয়ে তাড়ায়, তখন দাফে দৌড়ে না, মেউয়ায় দৌড়ে। মেউয়ায় দৌড়ে না, মেগুয়া বুঝে যে মালিকের চটিয়ার গদা যতই আসো আমার ভিটে গদা ফালাইবা। এলে বুঝা গেল দেখতে দেখতে ওই গাভী ওই
অলস বলদের মধ্যেও একটা অনুভব, একটা আকল তৈরি হয়ে যায়, ঠিক কিনা? কুত্তা চিনেন তো, ঘাউ ঘাউ করে, কিন্তু আপনি শুধু মাটিতে হাত দিবেন, দেখবেন পিছনের দিকে। কেন কেন কথা বলেন না কেন? কোন কুত্তাকে কইছে ভাই তোমরা যখন এবার মাটি দাঁত দেও, তখন আমি মনে করি ডিল এর লাগে দৌড়ি। কোন কুত্তায় মাতিয়া কইছে নি? কথা বলে মাতিয়া কইছে নি? এই বোঝা গেল আমাদের আকল এত বেশি যে আমরা কুত্তার মনের কথাটা আকল দিয়ে বলে ফেলেছি। কথা বুঝতেছেন? আর কুত্তায় তার অভিজ্ঞতা তাকে বুঝছে, রে বাবা এখন হয় বালু নাইলে ডিল, আমি ভাগি, ঠিক না? ও ভাইরা আমার, এই সমস্ত হায়ওয়ানাত যেগুলার আকল নাই, আমাদের সঙ্গে চলতে চলতে একটু আকল হইয়া যায়। আর যে ইনসান আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ আকল দিয়ে দিলেন, সেই ইনসান সবকিছু বুঝে, আল্লাহ চিনে না। একটা কুকুর একটু ঢিল দেখাইলে পরে তার অভিজ্ঞতা যে আমি ঢিল খাবো, আমি মার খাবো, এই বয়ে পিছনের দিকে দৌড়ায়। ও বন্ধুগুলি আমার রে, আল্লাহ রব্বুল আলামিন তোমার জাহান্নামের ভয় দেখায়, এরপরেও সুদ তাকিয়ে ফিরে আয় না। আল্লাহ রব্বুল আলামিন তোমার জাহান্নামের ধমক দেয়, এরপরেও ঘুষ তাকিয়ে ফিরে আয় না। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জালিম দুলুরে জাহান্নামের শিকলের ভয় দেখায়, এরপরেও জুলুম থেকে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা বেনামাজির জাহান্নামের আগুনের ভয় দেখায়, তারপরেও নামাজের দিকে ফিরে আসে না। এইলে বলো তো ভাইরা আমার, এই পৃথিবীর মানুষগুলির অবস্থা একটা বুকা কুকুরের চেয়েও আরো ভয়াবহ হয়ে গেছে, ঠিক না? এরা একটা ঢিল দেখাইলে পরে ভয়ে জড়সড় হইয়া স্থির হইয়া দৌড়ায়। একটা কুত্তারে দূর করলে পরে মালিকের সামনে আসিয়া গাউ গাউ বন্ধ করিয়া দাঁড়াইয়া যায়। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখায়, এরপরেও তরুণগুলি যুবকগুলি আল্লাহর নাফরমানি থেকে ফিরে আইলে না। তাইলে তোর বাড়ির পালা কুত্তার চেয়েও তুই আরো ভয়াবহ, ঠিক না? ও ভাইগুলি আমার, বন্ধুগুলি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। তোমার বাড়ির বলদটা, তোমার আপনার ধরা ময়নাটা, পাহাড়ি ময়না, ওই পাহাড়ি ময়না তুমি দুধ খোলা দিয়ে পুষতে পুষতে এক পর্যায়ে তুমি যা বলো এই ময়না সেটা শিখে ফেলে। একটা ময়না চেষ্টা করতে করতে যদি তোমার ভাষা শিখতে পারে, ও মুমিন রে, যারা কোরআন পড়া জানো না, তোমার বাড়ির ময়না তোমার ভাষা শিখতে পারলো, ওই ব্যাকল ময়নাটা। এত বিশাল আকল আল্লাহ তোমারে দিল, আজ পর্যন্ত 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তুমি চেষ্টা করলে তো স্বয়ং আল্লাহর ভাষায় কোরআন পড়তে পারতা, ঠিক না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা চেষ্টা করবেন? হাত উঠান। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো। আজ থেকে একটা জাগরণ তৈরি হবে, আল্লাহর কোরআন যে আমরা তিলাওয়াত করব, মনের সকল সুর আর মরমি সুর মিশাইয়া, পারবেন তো ইনশাআল্লাহ? বস বস সাকসেসফুল। আমার ভাইরা, আবার আল্লাহ বলতেছেন, আফালা তাকিলুন, তোমরা কি অনুধাবন করবে না? তো কোরআন অনুধাবনের আকল আল্লাহ আমাদেরকে দিবেন কি দিছে না? ও ভাইরা, আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, কত বেশি আকল দিয়েছেন। বাতাসে অক্সিজেন আছে, কার্বন ডাই আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এইটা আবিষ্কার করছে পৃথিবীর সবচেয়ে ওজনদার বলদ, অস্ট্রেলিয়ান বলদের। কথা বলেন না? ঠিক নেই, এটা আবিষ্কার করছে মানুষে। কে আবিষ্কার করছে? মানুষ। বিজ্ঞান, বিজ্ঞান না। বাতাসে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এটা যে আবিষ্কার করছে, এটা মানুষে আবিষ্কার করছে। সৃষ্টি করছেন কে? আর এখানে যে অস্তিত্ব আছে, বাতাসটা আমরা দেখি না, দেখছি, কিন্তু বাতাসের এই যে বায়বীয় পদার্থের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এই বিজ্ঞান যাদেরকে দিয়েছেন,
আল্লাহ আকল দেওয়ার কারণে, কি দেওয়ার কারণে? সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, আল্লাহর দেওয়া আকল দিয়ে তুমি পানিতে কার্বন ডাই অক্সাইড আছে, পানিতে হাইড্রোজেন আছে, অক্সিজেন কণা আছে, এইটা তুমি বাহির করতে পারলা। এবং আরো ছোট্ট বস্তু অণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, এত ছোট্ট ছোট্ট বস্তু যেটা খালি চোখে তো দেখা দূরের কথা, 10 লক্ষ অণুরে একত্রিত করলে অণুবীক্ষণ যন্ত্র দিয়া দেখা যায়, তাও একেবারে ছোট। সেই একটা অণুরে 3 ভাগ করলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন হয়। এইটাও তুমি দেখো আবিষ্কার করলা তোমার আকল দিয়া। তোমার ঘরের কাছে আল্লাহর কোরআন, কোরআন বুঝতে তোমার আকলটা লাগাইলা না। আমার বন্ধুরা, আমার ভাইরা, তুমি যদি ইলেকট্রন, প্রোটন অণু থেকে বাইর করি, এইটা দিয়ে অনেক ফায়দা নিচ্ছ। আল্লাহর কোরআনটা একটু পড়ো। এই কোরআন পড়লে তোমার সামনে জান্নাত আর জাহান্নাম আবিষ্কার হবে। তোমার মওতের পরে আল্লাহর জান্নাতের মেহমান জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়ে যাবে। ও ভাইরা আমার, বিজ্ঞান অনুচর্য করিয়া তুমি তোমার বাড়ি বানাইবার চেষ্টা করতেছ মঙ্গল গ্রহে। ও মুসলমানগুলি, বর্তমান যুগের অন্ধবিজ্ঞান পৃথিবী ছাড়িয়া মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, বসবাসের জন্য চেষ্টা করতেছে। এত কিছু করে রে ভাই, তোমার ঘরের কাছে কোরআন, পৃথিবী ছাড়িয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থাই কোরআনে আছে। যখন আছে কিনা? এরা বলবে দুনিয়া ছেড়ে মঙ্গল গ্রহে যাব, আমরা বলবো সেটা ব্যবস্থা করো। মঙ্গল গ্রহে গেলেও আল্লাহর কোরআন বলতেছে আমাকে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন ডাকতেছে وسابقوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض। الله أكبر। ও ভাইরা আমার, এবার বলেন তো দেখি, যে এই পরমাণু যেগুলি আবিষ্কার করে, এরা তো ল্যাব থেকে অনেক গবেষণা করিয়া, সূত্র পড়িয়া, বিজ্ঞানী হয়ে এটা দেখছে। তো আমরা আল্লাহর কোরআন বুঝবো, এটা সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামার বাইর করে দেখেন, আল্লাহ বারবার তার গজবের কথা আর তার নিয়ামতের কথা বলিয়া বলিয়া ভয়াবহ বড় বড় জাতি আর গোষ্ঠীগুলি যারা পৃথিবীতে বিশাল দাম্ভিকতা পেয়েছিল, বিশাল নিয়ামত পেয়েছিল, বিশাল বিত্ত বৈভব পেয়েছিল, এরপরে আল্লাহ ভুলার কারণে আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করলেন। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীর মানুষগুলি, আমরা কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কে দিয়েছেন? চিল্লা এখন, কে দিয়েছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। অতএব অনুধাবনকারী কেউ আসেনি। আল্লাহু আকবার। যদি প্রেসিডেন্ট আপনাকে কল করিয়া বলে, তোমার জন্য বঙ্গভবনে প্রবেশ করা সহজ করে দিছি, অতএব এই সুযোগ নেওয়ার কেউ আসেনি, টেলিফোন ফালাইয়া দৌড়াইয়া গিয়া এনা বাসে উঠবো, ঠিক না? ও বন্ধুগুলি, আল্লাহ তোমাকে প্রশ্ন করতেছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমরা অনুধাবনের জন্য সহজ করে দিয়েছি, অতএব অনুধাবনকারী কেউ আসেনি। আসেননি আপনারা? অনুধাবনকারী আসেন? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন পড়বে, আল্লাহ তোমাকে প্রশ্ন করে, তুমি আল্লাহর প্রশ্নের জবাব দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দাবি করছেন যে এই কোরআনের পৃথিবীর সব কিছুর কথা, সব মানুষের কথা আছে, যার কারণে ভাইরা আমার, বড় বড় বাদশাহগুলি যারা বাদশাহী করো, বাদশাহ সুলাইমানের ইতিহাস দিয়ে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক না? ও ভাইরা আমার, সুলাইমানের মতো বাদশাহ পৃথিবীতে আছে, ঠিক না? আবার ফেরাউনের মতো বাদশাহ আছে কি নাই?
হুদ আলাইহিস সালামের মতো নেককার মানুষ পৃথিবীতে আছে, হুদ আলাইহিস সালামের অনুসারী আছে মুমিনরা, কিন্তু সাদ্দাদের মতো জালিম আছে কিনা? তার কারণে কোরআন হুদের অনুসারীদের কথা যেমনি বলেছে, সাদ্দাদের মতো জালিমদের কথাও বলেছে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, মুসা নবীর কথা আছে কারণের কথাও ঠিক না? এবার যদি বাংলার মুসলমান, সিলেটের মুসলমান যারা বলবেন আমরা বাদশাহ নাই, প্রশাসক নয়, আমরা সাধারণ মুমিন, আমাদের জন্য কি আছে? আল্লাহর কোরআনে আপনাদের জন্য একটা সূরাই আছে, সূরাতুল মুমিনুন। সমস্ত মুমিনের নামে সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার যদি কাফেররা বলে, ও মুসলমানরা, তোমাদের কিতাব, তোমরা দাবি করো তামাম পৃথিবীর মানুষের কথা আছে, আমরা যারা কাফের তাদের নামে কি আছে? সূরাতুল কাফিরুন। তামাম পৃথিবীর কাফেরদের নামে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই পৃথিবীর সব মানুষের কথা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার যদি বলেন যে ঠিক আছে, যেই কিতাব আল্লাহ নাজিল করলেন সেই কিতাবে আল্লাহর কিতাবের নামে কি আছে? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আছে সূরাতুল ফুরকান। ফুরকান আল্লাহর কিতাব, কোরআনের একটা নাম, ঠিক কিনা? কোরআনের নামে সূরার নাম আছে। ভাইরা আমার, বার যদি প্রশ্ন করো যে নবীর নামে, যে নবীর উপরে কোরআন নাজিল হলো তার নামে কিছু আসেনি? আছে সূরাতুল মুজাম্মিল। রাসূলের নামে সূরাতুল মুদাসসির, সূরাতুত তাহা, এমনকি রাসূলের আসল নাম সূরাতুল মুহাম্মদ নামে একটা সূরার নাম আছে। এবার যদি অন্য নবীর উম্মতেরা বলে, মুসলমানরা, তোমাদের কিতাব যদি বিশ্ব কিতাব হয়ে থাকে তাহলে শুধু তোমাদের নবীর নামে সূরা আছে, অন্য নবীদের নামে আসেনি। আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের নামে আছে সূরাতুল ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালামের নামে আছে সূরাতুল ইউসুফ। আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালামের নামে আছে সূরাতুল হুদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যদি বলা হয় ঠিক আছে 25 জন নবীর নাম কোরআনে পাইলাম, কিন্তু আল্লাহর নবীদের সংখ্যা 1 লক্ষ অথবা 2,24,000, তাদের নামে কি আছে? আছে সূরাতুল আম্বিয়া। আম্বিয়া মানে সমস্ত নবী আর রাসূল। আল্লাহু আকবার। এই যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরার নাম হলো আল আম্বিয়া। নবীউন মানে একজন নবী, আল আম্বিয়া মানে तमाम নবী রাসূলগণ। আল্লাহু আকবার। এবার ভাইরা, আমার বন্ধুগুলি আমার, যদি কেউ প্রশ্ন করে ঠিক আছে মুমিনের নামে পাইলাম, কাফিরের নামে পাইলাম, নবী রাসূলের নামে পাইলাম, এমন দেখেন নবী রাসূলের পরিবারের নামে আছে সূরাতু আল ইমরান, ঈসা আলাইহিস সালামের নানার পরিবারের নামে। আল্লাহু আকবার। খ্রিস্টানরা যদি বলে কি আছে তোমাদের কোরআনে? তোমাদের নবীর বংশ কুরাইশের নামে আছে সূরা কুরাইশ। কুরাইশ কার নবী? কোন নবীর বংশ? রাসূলের না? এরা যদি প্রশ্ন করে তোমাদের নবীর বংশের নামে কোরআনে সূরা আছে, সূরাতু কুরাইশ আছে, আমাদের নবীদের নামে কি আছে? সূরাতু বনী ইসরাঈল। আল্লাহু আকবার। বনী ইসরাঈলের সমস্ত বংশের নামে একটা আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার যদি বলা হয় পুরুষদের নাম পাইলাম ইব্রাহিম, ইউনূস, এরা তো পুরুষদের নামে আছে, মহিলাদের নামে কি আছে? সূরাতুল মারইয়াম। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নামে কোরআনে একটা সূরা আছে সূরাতু মারইয়াম। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এবার যদি तमाम পৃথিবীর মহিলারা প্রশ্ন করে নবীর মায়ের নামে পাইলাম, আমরা যারা সাধারণ মহিলারা আমাদের নামে কি আছে? আল্লাহর কোরআনে সেইটাও আছে সূরাতুন নিসা। সমস্ত মহিলাদের নামে একটা সূরার নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এবার যদি মহাকাশ বিজ্ঞানীরা বলি, পৃথিবীর মুসলমানগুলি, তোমাদের কোরআনে অনেক কিছু পাইলাম, মহাকাশ বিজ্ঞানের ব্যাপারে কি আছে? এইটাও আছে। সুবহানাল্লাহ বলেন।
أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن এরা কি পাখির দিকে তাকায় না? সব বান দিয়া কিভাবে বাতাসে ডানা ঝাপটায়, শুধু ডানা ঝাপটায়, কিন্তু বাতাসে ধারণ করে রাখেন রহমান আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং বাতাস গবেষণা করিয়া তারা পাইল পানির যে হালকা জিনিস যদি হয়, পানির ঊর্ধ্ব চাপের চেয়ে যদি হালকা হয়, এই জিনিসটা পানির উপর ভাসে। ঠিক তেমনি ভাবে বাতাসের ঊর্ধ্ব চাপের চেয়ে যদি হালকা করা যায়, তাইলে আমরাও বাতাসে বেড়াতে পারবো। এরোপ্লেন বানাইছে, ঠিক না আমার বন্ধুরা, আমার ভাইরা? তাইলে বিজ্ঞানীদের খোরাক আছে কিনা? এবার যদি মেডিকেল সায়েন্সের কেউ বলে আমাদের ব্যাপারে কি আছে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আমি মানুষ সৃষ্টি করেছি নুতফায়ে আমশাজ থেকে, মিশ্রিত নুতফা থেকে। পিতার নুতফা আর মায়ের নুতফা, পিতার নুতফা সাদা, মায়ের নুতফা সাফরা। আল্লাহ রাসূল তার আগে বলে দিয়েছেন, পিতার নুতফা দিয়া হয় হাড্ডি আর গোশত, মায়ের নুতফা দিয়া হয় চামড়া, গোশত এবং রং। আল্লাহু আকবার। আর কত হইছে না? কত হয়ে গেছে? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে পথ দেখাইয়া দিলাম। আল্লাহর কোরআনে আমাদের সকলের কথা আছে কি নাই? ছেলে এখন আছে কি নাই? তাইলে আপনার বলদে যদি এই হেরেটিকে বুঝিয়া বুঝে তার করণীয় কি? আল্লাহ তার বাণী পাঠাইলেন, আল্লাহ পানি দিছেন, এইটা দিয়ে কি করবেন এইটা বুঝলেন। আল্লাহ তার বাণী পাঠাইলেন, এইটা দিয়ে কি করবেন এটা যদি না বুঝেন, তাইলে তো সারা জীবন তাবিজের গানি বয়া লাগবে, ঠিক কিনা? তামিমা আর চার হুকের গানি বয়া লাগবে। আসুন আল্লাহর কোরআনকে আমরা আমাদের জীবনের উপদেশ হিসেবে গ্রহণ করি। এই জন্য আমি যদি ওয়াজ করি, সারাদিন ওয়াজ করেও যা পারবো না। আপনারা যদি আগামীকাল থেকে আল্লাহর কোরআনটা স্টাডি শুরু করেন, তাইলে বৎসরে 365 দিনে যদি অন্তত আপনি 100টা দিনও কোরআন পড়েন, তাইলে 100টা জিনিস জানতে পারবেন, ঠিক না? কোরআন অধ্যয়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আমরা হযরতের কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে মূল্যবান নসিহত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, সুরমাতাই অ্যালুমিনিয়াম এর উদ্যোগে 14তম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশন। আমরা আমাদের এই অধিবেশনে আমাদের কিছু অতিথিবৃন্দকে বরণ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে উপস্থিত হয়েছে আমাদের 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব আলহাজ নফিসুর রহমান কামরান সাহেব। আমরা তাকে আমাদের মাহফিলে বরণ করছি। সম্মানিত উপস্থিতি, হযরতের দোয়া হবে। দোয়ার পূর্বে আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, আমি অনুরোধ করবো আপনাদেরকে আমরা যেন আমাদের এই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সকলেই যেন প্যান্ডেলের ভিতরে চলে আসি, যথেষ্ট জায়গা আছে। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি মেহেরবানি করে ভিতরে চলে আসি। ভাই তাড়াতাড়ি চলে আসি, আমাদের তো সময় শেষ, আমাদের আরো কিছু কাজ বাকি আছে। মোনাজাতের আদব হলো বসে করা। মোনাজাতের আদব হলো বসে করা। এই জন্য স্বেচ্ছাসেবক ছাড়া বাহিরে আর কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর আপনারা যারা আছেন স্বেচ্ছাসেবক, প্রত্যেককে ইহতেরামের সহিত, সম্মানের সহিত আপনারা ভিতরে নিয়ে আসেন, মেহেরবানি করে আসেন। আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। হ্যাঁ, এত মেহনত করলেন, আমরা আল্লাহর কাছে আমাদের ফরিয়াদটা পৌঁছাবো।
একটু বসে যান, সবাই বসে যান আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি কষ্ট না মনে করেন তাইলে আপনারা একটু সফবন্দি হয়ে যান, এমনিতেই সব আছেন গায়ে গায়ে লেগে সফবন্দি হয়ে যান, মাঝে মাঝে একটু ফাঁক জায়গা রেখে। তো আপনারা দোয়া শেষ করবেন, দেখবেন আপনার তাবারুক আপনার সামনে পৌঁছে গেছে। সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সোহেল ভাই প্রফেসর জনাব সোহেল আহমদ সাহেবের সম্মানিত ব্যয় আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। আমরা তাকে মাহফিলের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আমরা যারা বাইরে এখনো দাঁড়িয়ে আছি, হযরত মুনাজাত করবেন। হযরতের মুনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুসারে খাবার পরিবেশন করব। হযরত মুনাজাত করবেন এবং হযরতের মুনাজাতের মধ্য দিয়ে আজকে আমাদের সবার সমাপ্তি ঘোষণা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরশিল আযীম লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা জিদ্দা লাহু وصلى الله على نبيه وحبيبه محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان آمنوا بربكم فآمنا. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. نرخرن رحمات দুদিন রাখিয়া তোমারে ভুলিলে মৌলা তুমি না ভুলিও। তোমারে ভুলিলে মৌলা তুমি না ভুলিও। রকিনা করো দয়া ধরেছি দামন জীবনে মরণে আল্লাহ নহবে ছাড়ন। তোমার ছাড়ি আল্লাহ যাব কর দুয়ারে। তোমার ছাড়ি আল্লাহ যাব কর দুয়ারে। তুমি ছাড়া কে দেখিবে তোমারে বান্দারে। तरफ से हो के हम खारो तबाह
পড়ে আব তেরে ধুন পড়িয়া এলা। আল্লাহ তাআলা সুরমা থাই অ্যালুমিনিয়াম কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত 14তম এই বার্ষিক ওয়াজ মাহফিলের পিণ্ডালের নিচে এই গভীর রজনীতে মেহেরবানি করে একবার তোমার দয়া নজর দিয়ে তাকাও। আল্লাহ, এখানে যে মানুষগুলি এই গভীর রজনী পর্যন্ত বসে আছে, প্রত্যেকের বাসায় বাসায় সঙ্গতি অনুযায়ী ভালো ভালো বিছানা আছে, ল্যাপটপ আছে, সব ছাড়িয়া মাটির বিছানায় চাটাইয়ে কেন বসে আছে? আল্লাহ তোমাকে বলে দেওয়া লাগবে না। আকরাম আল্লাহ আকরামিন, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া, আল্লাহ তোমার আযাবে কবরের ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া, আল্লাহ তোমার কোরআনে তুমি কাফের বেঈমানদের তোরে যে শাস্তির হুলিয়া জারি করেছ, সেই শাস্তির ধমক শুনিয়া আরামের বিছানা ছাড়িয়া আল্লাহ আল্লাহ বলে তোমার দুয়ারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ এই ফরিয়াদ শুনবে না। অমন করে পৃথিবীর কারো দুয়ারে গিয়ে কাঁদলে পাগল পাগল বলে তাড়িয়ে দিবে। কিন্তু জানি রে মৌলা, দুনিয়ার মানুষের কাছে কাঁদলে হতকে ইজ্জত হয়, সম্মান হানি হয়, কিন্তু তোমার দুয়ারে যারা কান্দে তুমি নাকি তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। ফকিরের মতো তোমার দুয়ারে কান্দি, হ্যাঁ আল্লাহ বেদুয়া সাইলের মতো তোমার দুয়ারে কান্দি। এই জন্য দুনিয়ার কোন মানুষে যদি পাগল বলে তোর হাফিজের কিছু আসে যায় না। দুনিয়ার মানুষে বেলকে বাস বললে তোর হাফিজের কিছু আসে যায় না। আল্লাহ তাআলা বালিক হওয়ার পর থেকে যতবার তোমার দুয়ারে হাত বাড়াইছি, ফকির ছাড়া তো কোনো বড় পরিচয় দেই নাই, খানদান ছাড়া বড় কোনো পরিচয় দেই নাই। মৌলার দুয়ারে বান্দার কি আবার কোনো অহংকার চলে নাকি? গুনার বোঝা লইয়া গাফফারের দুয়ারে কান্দি, বেমার লইয়া শিবার জন্য আমার মৌলার দুয়ারে কান্দি, কাঙ্গাল হইয়া রিজেকের জন্য তোমার দুয়ারে কান্দি। আল্লাহ তাআলা তোমার যেই বান্দা মনের যেই হাজাত নিয়ে এখানে হাত বাড়িয়েছেন, আল্লাহ সকলের মনের এক হাজাত তুমি পূর্ণ করে দাও আল্লাহ। সকলে মনের হাজাত বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। ইলা اے خالق کون و مکان دستگائی کن کن بھاراسیا نور عرفا کناتائے ذوالجلال از شراب عشق تو کن مستحال حب پیغمبر غزائے جان کن عشق احمد مردلم درمان کن कुछ नहीं सामान या रब नामे अमाल में, हाँ फकत ये है गुलामे सय्यदे अबरार हम, हाँ फकत ये है गुलामे सय्यदे अबरार हम। হে আল্লাহ, আমাদের তো কোনো নেকি নাই, গুনার বোঝা লইয়া জাহান্নামের ধমক খাইয়া দিক বিদিক পাগল করা হইয়া দৌড়াতে দৌড়াতে তোমার দুয়ারে আশ্রয় নিয়েছি। তবে একটা পরিচয় আছে, তোমার নবী এতিম উম্মতের দল, তোমার নবীর এতিম উম্মতের দল, তোমার নবীর বেদুয়া সাইলের দল। আল্লাহ তাআলা তোমার নবীর খাদিমের পরিচয় 14.5 বছর আগে থাকলে আল্লাহ প্রিন্সিপালের জন্য দরখাস্ত নয়, তোমার নবীর দুয়ারে গিয়া খাদিমের দরখাস্ত করতাম।
তোমার নবীর দুয়ারে চৌকিদারের দরখাস্ত করতাম, কিয়ামতের ময়দানে তোমার খাদিমের, তোমার নবীর খাদিমের পরিচয় লইয়া একটু পরিচয় করে দিও। আল্লাহ তোমার নবীর চাকরের পরিচয় লইয়া তোমার দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ মুরব্বীরা কাঁদতেছে, যুবকেরা কাঁদতেছে, হাফিজে কোরআন লইয়া, উলামায়ে কেরাম লইয়া আমি গুনাহগার তোমার দুয়ারে হাত বাড়াইছি। মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন এক এক করে 14 বছর ধরে কোরআনের মাহফিল আয়োজন করেন। আল্লাহ তোমার বান্দার ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তার যত মুমিন মুমিনাত তার বাড়ি থেকে, তার পরিবার থেকে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, আল্লাহ তাদের কবরের সবটুকুন পৌঁছে দাও। কিয়ামতের দিন এই ব্যবসায়ী রে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে আসর নসিব করি আল্লাহ। বড় বড় ব্যবসায়ীরা অ্যাডভার্টাইজের মাধ্যমে জায়গায় জায়গায় অশ্লীলতা ছড়াইয়া দেয়, আর সুরমা তাইলুমের কর্তৃপক্ষ কোরআনের অ্যাডভার্টাইজ দেয়। কিয়ামতের ময়দানে তোমার নবীর জান্নাতি মিছিলে, আল্লাহ জান্নাতি মিছিলে এদেরকে শামিল করে দিও। এই মাহফিলে যারা আসলো, যারা সহযোগিতা করলো, আল্লাহ সবাইকে তুমি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নসিব করিও আল্লাহ। আয় আল্লাহ মনে পড়ে গেল মা জননীর কথা। আল্লাহ ওই মা প্রতি বছর ঈদ আসলে পরে বাবার কাছে আমাদের জন্য ঈদের নতুন জামার ব্যাপারে বায়না ধরত। জীবনে কোনোদিন দেখি নাই সন্তানের জামার আগে মা তার নিজের জামার কথা বলেছে। কোনদিন মা ঈদ আসলে পরে আমার জন্য আনিয়ে বলে নাই, বলেছে আমার বাচ্চাগুলির জন্য। ওই মা যাদের নাই, মায়েদের জন্য তোমার কাছে জান্নাতের একটা লেবাস চাই আল্লাহ। জান্নাতের একটা বিছানা মায়েদের কবরে বিছিয়ে দাও, জান্নাতের একটা দুয়ার মায়েদের কবরে খুলে দাও আল্লাহ। তোমার জান্নাতের ইল্লিনে মায়েদেরকে জায়গা দাও। বাবা যাদের নাই, বাবাদের কবর গুলিরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের আওলাদগুলিকে নেক বানাও, আমাদের সন্তানগুলিকে সুনাগরিক বানাও, আমাদের মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে আল্লাহ চরিত্রবান বাংলাদেশের সুনাগরিক বানাও আল্লাহ। খারাপি থেকে, দুশ্চরিত্র হওয়া থেকে, বখাটে হওয়া থেকে এদেরকে হেফাজত করো আল্লাহ। যারা বেহায়াপনা ছড়িয়ে দেয় আমাদের সন্তানগুলিকে তাদের হাত থেকে রক্ষা করো আয় আল্লাহ। আমাদের দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আর্মি, ইয়া আল্লাহ, রেপ সোর্স যারা এই জাতির খেদমতে আছে আল্লাহ, তাদের হৃদয়ে তুমি ইনসাফ পূর্ণ জীবন দাও আল্লাহ। তাদের হাতে তুমি ইনসাফ উঠাইয়া দাও আল্লাহ। আমাদের দেশের কর্তৃপক্ষকে তুমি আয় রহমান রাহিম ইনসাফ পূর্ণ দেশটা পরিচালনার তৌফিক দাও আল্লাহ। আমাদের বিমারদের শিফায়ে আজালা দাও, বিশেষ করে আমাদের দরিদ্র শ্রেণীর মানুষগুলি কঠিন কঠিন বেমার আল্লাহ। ডাক্তার যখন বলে ক্যান্সার হয়ে গেছে, পয়সা নাই, চেন্নাই মাদ্রাসে যেতে পারে না আল্লাহ। মসজিদে গিয়ে সিজদায় পড়ে তোমার কাছে কাঁদে। তুমি তো এই তোমার ফকির বান্দাটার জন্য মসজিদে তুমি অ্যাপোলো হসপিটাল বানাইয়া দিতে পারো আল্লাহ। এই ফকির অসহায় দরিদ্রগুলি ইয়া আল্লাহ, এদের জন্য কেউ দোয়াও করে না কেন? এরা দিয়ে দেয় না, এরা খাওয়াইতে পারে না, এই জন্য কোনো হুজুর এদের জন্য দোয়াও করে না। আমরা দিব খারাপ, আমি বড় ফকির হইয়া তোমার এই ফকির বান্দাগুলির জন্য ভিক্ষা চাই আল্লাহ। এদেরকে কম টাকায় বড় বড় বিমারের চিকিৎসার ব্যবস্থা করে দাও। তুমি চাইলে গুড়ের মরারে বাঁচাইতে পারো, হিমালয়ের পর্বতে ডুবাইতে পারো আল্লাহ। তোমার সেই ক্ষমতা আছে। অসহায় দরিদ্র মধ্যবিত্ত ফকির মানে মানুষগুলির জন্য আল্লাহ তুমি কঠিন বিপদ রে
কম টাকায় সহজ চিকিৎসা দিয়ে তুমি শিফায়া জালা দাও আল্লাহ। وصلى الله تعالى على خير الخلق محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. Just